দাঁড়াও দাঁড়াও সত্যকে, ব্যাপারটা তো আর ভালো ঠেকছে না। ঠিক আছে, একটা কাজ করতো, একটা প্লেটেই সব খাবারগুলো একটু তোল। দেখি সরো তো, দেখি একটু। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, একটু বাইরে আসুন না প্লিজ, প্লিজ একটু আসবেন। কি হয়েছেটা কি? হ্যাঁ, কি ব্যাপারে এটা? এই পাষণ্ডগুলো এরকম তারস্বরে চিৎকার করে ব্যা ব্যা করছে কেন? শোনো সত্যকে কি বলছে একবার শোনো। শোনো শোনো কি বলছে আমাকে শোনো। সব গেছে কিন্তু হুল ফোটানো কথা যায়নি। এসব কথা আমাকে বলে খুব একটা লাভ নেই বাবা। আপনার পেয়ারের ছোট বৌমা দারুণ দারুণ সব পদ রান্না করেছে। দেখুন বাবা, আপনি হলেন এইবারের মোস্ট সিনিয়র পার্সন, আপনি টেস্ট না করলে হয়? প্রথমে খাবারগুলো আপনি টেস্ট করুন, তারপর আমরা টেস্ট করব। আসুন আসুন বাবা, আমার হাতটা এক্ষুনি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো বড় বৌদি, বাবার হাতটা ছেড়ে দাও। উড়ন বাবু, তুই আবার এসবের মধ্যে ঢুকছিস কেন? বাড়ির বড় বউ তার শ্বশুর মশাইকে সকলের আগে খেতে বলছে, এটা তো ভালো কথা, তাই না বড় বউ দিদি? রাধা, নিজেকে বেশি চালাক মনে করিস না। তোর এই চালাকি আর কেউ বুঝুক না বুঝুক, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। দে খাবারটা দে। এই তো দিচ্ছি। বসুন বসুন মিস্টার নবরণ বোস, আপনার ছোট বৌমার হাতে রান্না খান। এই যে এত এত সমস্ত রান্না করেছে, তা কি মিশিয়েছে সেটা তো জানতে হবে। কোনো বিষাক্ত লতা পাতা নাকি কোনো পয়জনাস গাছের ফল? বড় বৌদি, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। তোদের সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি মেজদা ভাই। আর কোনো অপশন নেই, কারণ তোর এই জঙ্গলের গ্রামের বউকে আমরা কেউ বিশ্বাস করি না। ও যা খুশি তাই করতে পারে। কথাবার্তা তো লাগছে না, ওটাই ভালো লাগছে না। তাছাড়া এই বাড়িটা কালকে সকালেই বিক্রি হয়ে যাচ্ছে, আর কয়েক ঘন্টার ব্যাপার। তারপরে আমরা যে যার মতো ছিটকে যাব। সেই কারণে বলছিলাম আজকে এই পরিবারের সকলে একসাথে এই টেবিলে বসে একটু খাওয়া দাওয়া করি না, ব্যাপারটা ভালো হয় না? ও হ্যাঁ, ভালো কথা। আর একটা দিনও কিন্তু আপনাকে এই বাড়িতে শেল্টার দেওয়া যাবে না বাবা। এক্স্যাক্টলি, কয়েক ঘন্টার ব্যাপার, কাল তো বাড়িটা বিক্রি হয়ে যাবে। আমাদের হাতে টাকা পয়সা দেবে আর এই পুরো বাড়িটা দখল নিয়ে নেবে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।